ভাঙা মোবাইল আর নষ্ট সম্পর্ক তুমি যতই মেরামত করো না কেন, সেটা আর কখনোই আগের মতো সার্ভিস দেয় না। যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ততটাই সম্মান দিও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না। কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাই ভুলে যাবে। স্বার্থ থাকলে অনেক কথা হবে, আর স্বার্থ ফুরলে চেনার জন্য পরিচয় আবার দিতে হবে। এই শহরে বাঁচতে হলে নিজেকে শক্ত করে গড়ে নিতে হয়, কারণ এই শহরের মানুষ সহজ সরল মানুষদের রক্ত চষে। এই পৃথিবীর মধ্যে সবথেকে বড় অপরাধী আর স্বার্থপর হলো নিজের মন, যে নিজের হয়েও অপরের জন্য কষ্ট পায়। প্রতিটা মানুষ হাসতে চায় কান্না ছাড়া, কিন্তু রংধনু কি দেখা যায় বৃষ্টি ছাড়া? সদ্য ডানা গজানোর আনন্দে পাখি ভুলেই গেছে তার এত দূর ওরা উচিত হয়নি। ফিরতে তো কষ্ট হবেই। মায়েরা হয়তো জানে না সন্তানেরা কত দুঃখ গোপন করে রাখে। মা জানলে কষ্ট পাবে বলে। অপারেশনে ভুল হলে যেমন রোগী বাঁচে না, জীবনসঙ্গী নির্বাচনে ভুল হলে তেমনি সংসার টেকে না। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। অধিকার দেখাতে চাইলে সব পরিস্থিতিতেই হাতটা শক্ত করে ধরে রাখতে হয়। মাঝপথে ছেড়ে যাওয়া হাত কখনো দাবি করতে পারে না তুমি আমার। আমরা একই আকাশের নিচে থাকবো, গোপনে একে অপরের কথা ভেবে কাঁদবো, তবুও আমাদের আর কখনো কথা হবে না, দেখা হবে না। মানুষ কালো পোশাক, কালো জিনিস ভীষণ পছন্দ করে, কিন্তু গায়ের রংটা কালো হলে কেউ পছন্দ করে না। সময় খারাপ এলে সবাই মুখ ফিরিয়ে নেয়, কত চেনা মানুষও তখন অচেনা হয়ে যায়। চাইলেই যদি ইচ্ছার রং দিয়ে জীবনটাকে রঙিন করা যেত, তাহলে হয়তো বিষণ্ণতার কালো অধ্যায়গুলো কখনো জীবনে থাকতো না। হঠাৎ বড়লোক হয়ে গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না, কারণ ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। স্ত্রীকে তালাক দিতে চাওয়ায় স্বামীকে জিজ্ঞেস করা হলো তার কোন বিষয়টি আপনাকে কষ্ট দিয়েছে। জবাবে স্বামী বললেন, বিবেকবান লোক কখনো নিজের স্ত্রীর গোপনীয়তা ফাঁস করে না। সময়কে দেখা যায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দিয়ে যায়। কখনো কখনো আপনি যতই ভালো হন, দয়ালু হন, যতই যত্নবান হন, যতই ভালোবাসুন, কিছু কিছু মানুষের জন্য সেটা কখনোই যথেষ্ট নয়। ভালো লাগা আর ভালোবাসা দুটোর মধ্যে অনেক তফাৎ। ভালো লাগা শরীর খোঁজে, আর ভালোবাসা হৃদয় খোঁজে। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই, এটাই বাস্তব। যদি মুখের ভাষা, আচরণ, ব্যবহার ভালো না হয়, তাহলে বিদ্যাসাগর হয়েও মানুষের ভালোবাসা পাওয়া যায় না। সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো, যা ভুল জুড়ে গেলে সারা জীবন শক দেবে, আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোয় ভরিয়ে দেবে। তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য, সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না, সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। অহংকার বিন্দু মাত্র নেই, তবে আত্মমর্যাদা আছে, তাই কাউকে তেলিয়ে চলি না। কথাটা সত্যি, সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। জোর করে কারো কাছে ভালোবাসা চাইতে যেও না, তার চেয়ে তুমি চুপচাপ হয়ে যাও। পাশের জনকে বুঝতে দাও তুমি ছাড়া তার জীবন ঠিক কেমন হবে। যদি মানুষটা তোমার হয় তবে তোমারই থেকে যাবে। মানুষের মুখের আসল হাসিটার চেয়ে নকল হাসিটার উজ্জ্বলতা বেশি, কারণ মানুষ মাত্রই অভিনয়ে পারদর্শী। দামি উপহার না দিয়ে সময় আর গুরুত্ব দাও, দেখবে সম্পর্কগুলো এমনিতেই সুন্দরভাবে টিকে যাবে। মানুষের জীবনটা হারিকেনের মতো, ভিতরটা জ্বলে আর বাহিরটা আলোকিত থাকে। মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও। যে অন্যকে বিনা কারণে কাঁদায়, প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কাঁদায়। সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসা ভাঙে না, সেই সঙ্গে ভাঙে বহুদিন ধরে গড়ে ওঠা বিশ্বাসটাও। হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত যার স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না। নিজের মনকে ততটাই পাথর করতে চাই যতটা পাথর হলে মনের দুর্বলতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে প্রকাশ পাবে না। ওরা কাছে আসে আবার দূরে যায়, মাঝখানে কিছু স্মৃতি অকারণে কাঁদায়। চারপাশে এত আলো তবু লাগে অন্ধকার, তুমি আছো ঠিকই, নেই আজ অধিকার। অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লাথি মারে। বড়শি থেকে ছুটে যাওয়া মাছটি ইলিশ নয়, পুঁটি মাছ ছিল।
জীবন থেকে চলে যাওয়া মানুষটি যোগ্য নয়, অযোগ্য ছিল।